মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বুধবার দুপুরে উত্তেজনার পারদ চলল কারলা মহকুমা শাসকের দপ্তরে। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক নমিনেশন জমা দেওয়ার প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা সার্টিফাইড কপি তুলতে সেখানে পৌঁছন। অভিযোগ, দপ্তরের সামনে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। শামসুল হকের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই হামলার সঙ্গে যুক্ত। তার ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বরের নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন শামসুল হক। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হক বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তিনি। অন্যদিকে অফিসে এসেছিলাম আমার ভোটার লিস্টের কপি তোলার জন্য, সার্টিফাইড কপি তোলার জন্য, ঠিক আছে। তো সার্টিফাইড কপিটা তুলে নিচে বেরিয়েছি। আমার ড্রাইভার মারফত শেখ আমাকে ফোন করলো যে আমাকে এতগুলো লোকজন ঘেরাও করেছে, তৃণমূলের লোকজন এসে আমার ডান্ডা ভেঙে দিয়েছে। আমাকে এই যে আমার যে আমার এখানে পতাকা ছিল, আমি হ্যাঁ আমি প্রার্থী মন্তেশ্বর বিধানসভা। কোন দলে? আম জনতা উন্নয়ন পার্টি। তো তারপর আমাকেও ফোন করে বললো যে চাচা আমাকে বাঁচান, এরকম অবস্থা, আমার গাড়ি বাড়ি সব করেছে, আমার গাড়ির চাবি কেড়ে নিয়েছে, আমাকে মারছে ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের লোকেরা যারা ছিল, বুঝতে পারছেন। তারপর আমি সঙ্গে সঙ্গে ফোর্সকে বলি যে মানে আপনার এইরকম একটা অবস্থা, বললো গাড়ি আপনার কোথায় আছে। তারপর ওরকম আমি ফোন করছি, ফোনে ঠিকঠাক পাচ্ছি না। তারপর ও একবার শুধু বললো যে যেখানে আমরা টাইপ করেছিলাম আমরা সেখানে আছি। তারপর আমরা তো ফোর্স নিয়ে অলরেডি তো এখানে আমরা এলাম, দিয়ে তারপর এখানে আসার পর তারপর দেখি গাড়ির ডান্ডা নেই। তারপরে তো কী পরিস্থিতি আপনাদের সামনেই তো দেখলেন যে ড্রাইভার সে তো ঠিকঠাক বললো। কার দলের লোক করেছে বলে মনে হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোক। আমি কি এটা নিয়ে অভিযোগ জানাবেন? আমি অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে। হ্যাঁ, না লিখিতভাবে জানিয়েছেন? এখনও লিখিতভাবে জানাইনি। ওনারা বলেছেন আপনি করবেন কিনা। আর ঘটনা হচ্ছে এবার এটা শুরু হয়েছে, এরপর যে কী পজিশনে থামবে সেটা আমি তো জানি না। আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা অভিযোগ। কি নাম আপনার? সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার বিকেলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তার দলের কর্মী সমর্থকদের কোনো যোগাযোগ নেই এবং অভিযোগগুলি ভিত্তিহীন। প্রার্থী তিনি আজকে কানলা মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন, আপনার কর্মীরা নাকি তার গাড়ির পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে, এরকম একটি অভিযোগ। আমি বলি এসবগুলো ছেদ কথা, নিজেই ভয় করছে। কেউ যদি প্রার্থী ভয় করে তো তার ওষুধ আমি দেবো? যার টিকিটে দাঁড়িয়েছেন সেখানে গিয়ে তার গলা ধরে কাঁদুন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল? আমার চাবি কেড়ে নিল, ব্যানার ভেঙে দিল, বলে থানায় বার হওয়ার রাস্তা থেকে লাগো, তোর বাবাকে ডাক, তোর কোন বাবা আছে ডাক। এখানে চাবি দিয়ে পালালো না। মনে হয় আজকে চাকরির সময় ফোন করলাম, পালালো। কারা করেছে? আমার দোকানই বাড়ি। গাড়িটা কোথায় আছে? হাত কেটে দিল। কাদের দল করেছে এটা? তৃণমূল, সিদ্দিকুল্লাহ দল, সিদ্দিকুল্লাহর গুন্ডা বাহিনী। হ্যাঁ, মার হয়, তোদের যাচ্ছিলাম মার হয়, এইখানে ভাঙতে যাচ্ছিল গাড়ি। সিদ্দিকুল্লাহর পোশাক গুন্ডা বাহিনী এই সমস্ত করেছে। এইখানে ভাঙনা গাড়ি, বাইরে ভাঙবে, এইখানে ভাঙনা গাড়ি এইখানে ভেঙে দিচ্ছিল। আমার নাম মারফত শেখ। আমার সব